আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকের অডিয়েন্স, চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে রমাদান মুবারক জানিয়ে শুরু করছি আমি আবুল হোসেন খান। আজকে রমাদান এসেনশিয়ালস প্রোগ্রামে আপনাদের যার যত প্রশ্ন আছে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে। আমি আজকে শুরুতে কয়েকটি কথা না বললে নয়। প্রথম কথা হচ্ছে যে আমরা অত্যন্ত খুশি যে রমাদান মুবারকে সব সময়ই চ্যানেলে একটা অপরচুনিটি আমাদের জন্য নিয়ে আসে, আর সেটি হচ্ছে যে আমরা রমাদান এসেনশিয়ালস নাম দিয়েছি, যে রমাদানের মধ্যে যেসব মাসআলা মাসাইল খুবই ইম্পর্ট্যান্ট, আশেপাশে কোনো ইমাম সাহেব অথবা কোনো স্কলার না পেলে পরে আপনাদের অনেক অসুবিধা হয়। এই জন্য চ্যানেলে সেই অপরচুনিটি নিয়ে এসছে একদম আপনার দোরগোড়ায়, আপনার ঘরে বসে বসে আপনি একটা ফোন কল করবেন আর শেয়ার করবেন, কেমন আপনার। তো সেই হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের যার যত প্রশ্ন আছে আপনারা এগুলো নিয়ে একটু 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 রেডি হয়ে যান। আর আমি যে কয়েকটা কথা না বললে নয়, এগুলো বলে শেষ করে দেই। আর পাশাপাশি একটা অনুরোধ করছি, সেটা হচ্ছে যে আরএফসির লাইন বোধহয় খোলা আছে, আপনারা দান করেন সবসময়। প্রতি রমাদানে আমরা আপনাদের কাছে সেই অ্যাপিলটা পেশ করি, আজকেও পেশ করছি। আরএফসিতে আপনারা দান করতে থাকুন। অ্যান্ড ইন দি মিন টাইম আপনাদের যেগুলো প্রশ্ন আছে ওগুলো নিয়ে আপনারা আস্তে আস্তে করে রেডি হন ইনশাল্লাহ। তো আসুন, আজকের প্রথম কথা হচ্ছে যে রমাদান মুবারকে আমরা আল্লাহ ওয়াস্তে রোজা রাখবো, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো, আল্লাহর হুকুম পালন করার জন্য। যেহেতু আমরা আল্লাহর গোলাম, কেমন আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা রোজা রাখো, বাস আমরা যেন আল্লাহ ওয়াস্তে রোজা রাখি আল্লাহর হুকুমের কারণে। এমন না যে সমাজের সবাই রোজা রাখে আমিও রাখি, না, এটা না। কেমন সকল মুসলমান রোজা রাখে, সবাই নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, এই নিয়ত না। নিয়তটা হতে হবে যে আমার আল্লাহ হচ্ছেন আমার মালিক, কেমন, আর আমি তার একটা সৃষ্টি। আর তিনি আমাকে হুকুম করলেন সৃষ্টি করে যে তুমি রোজা রাখো, নামাজ পড়ো, বাস আমি এই জন্য নামাজ পড়ি, এই জন্যই রোজা রাখি যে আমার রব আমাকে হুকুম করেছেন। তাইলে এটা আল্লাহর জন্য রোজা রাখা হয়। আর যদি আল্লাহর জন্য রোজা রাখাটা হয়ে যায়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদের জন্য উৎসাহিত করতে গিয়ে বলতেছেন যে বান্দা আসওমুলি, আমার জন্য আমার গোলাম রোজা রাখে, কেমন, ও আন আজজি বিহি, আর আমি নিজে তার বদলা দেবো। সুবহানাল্লাহ বিহামদি। তো সেই হিসাবে আমার অনুরোধ থাকবে সবার কাছে যে আসুন প্রতিটি দিন যেন আমরা আল্লাহ আসতে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করতে, রাজি করতে যেন রোজা রাখার নিয়ত করি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে যে রোজা রাখলে পরে অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর জন্য রাখবে। মান সামা রমাদান ঈমানান, প্রথম কথা হচ্ছে ঈমানান। এই দেখছেন না, আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, শুধু না বরং আল্লাহ আমাকে বিশ্বাস করার পরে আমাকে হুকুম করছেন মিয়া তুমি রোজা রাখো। এই যে আল্লাহ হুকুম করছেন রোজা রাখো, এই হুকুমটা আমার আল্লাহ করেছেন। আর আমি বিশ্বাস করি, ইয়াকিন করি এই কথা যে আমার আল্লাহ আমাকে এটার জন্য জাযা দিবেন। কি দিবেন জাযা? তিনি নিজে বলেছেন, নাম বলেন না কি দিবেন, বলেছেন আমি দেব। সুবহানাল্লাহ। তো সেই হিসাবে আমরা আল্লাহর কাছ থেকে এটা জাযা পাবো, এই নিয়ত করে রোজা যদি রাখি, এর 1 নম্বর লাভ হচ্ছে এটা কি পাবো, এইটা বিনিময় হিসাবে আমরা জানি না, আল্লাহ নিজে দিবেন, এটা ইয়াকিন রাখলাম। আর সেকেন্ড লাভ হচ্ছে যে আল্লাহ ওয়াস্তে রোজা রাখলে পরে আমাদের অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। 3 নম্বর যে কথাটা বলতে চাইব সেটা হচ্ছে যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য কোরআনের ব্যাপারে যেন আমরা কেউ বিমুখ না হই। কোরআন নিয়ে যেন আমরা সবসময় একটু ব্যস্ত থাকি। প্লিজ সবার কাছে অনুরোধ করছি, আপনি হয় তেলাওয়াত করেন, অথবা আপনি যদি বিশুদ্ধ করে পড়তে না পারেন আপনি পড়া শিখেন, অথবা যদি আপনি মোটামুটি শিখে ফেলছেন পড়া, আপনি মোটামুটি পড়তে পারেন, তাহলে আপনি কন্টিনিউ তেলাওয়াত করবেন যা পারেন, কেমন, অবসর সময় কোনো সময়কে আমি যেন বেকার নষ্ট না করি। 3 নম্বর কাজ হচ্ছে কোরআনকে সময় সময় স্টাডি করা লাগে। কি আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে, খবরটা কি, এটা আমাকে শিখতে হবে। যেমন কোরআনের আয়াত যদি আপনি শিখতে পারতেন অর্থসহ, খুব আনন্দ পাইতেন, খুব মজা পাইতেন। আল্লাহ বলতেছেন এই যে আমি যেটা একটু আগে বললাম রোজার কথা,
আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মাস থেকে যে ব্যক্তি এই মাসকে অবজার্ভ করবে, বেঁচে থাকবে, এই মাসে সে নিজে উপস্থিত হবে, সে যেন রোজা রাখে। দেখছেন? তাইলে মানে যে থাকে, যে তার জান নিয়ে বেঁচে থাকবে, সে যেন রোজা রাখে। তো আপনি আমি তো আলহামদুলিল্লাহ রোজা রাখতেছি। এই আয়াতটা ঠের পাওয়ার কারণে বোঝা গেল এটা আল্লাহর হুকুম অত নম্বর আয়াতে, 184 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই হুকুমটা করলেন। এখন যদি আপনি আমি না বুঝতাম, সরি 185 নম্বর আয়াত, যদি এই হুকুমটা আমরা না বুঝতাম তাইলে আমাদের জন্য আনন্দ মিলত না। আমরা রোজা রাখতাম ঠিকই, কিন্তু এই আয়াতটা জানার কারণে, অর্থ বোঝার কারণে আমি আরও বেশি আনন্দ পাবো। এইভাবে করে সবগুলো হুকুম আহকামের ব্যাপারে যদি আমরা একটু শিখতে পারি, আমি কি একটা অনুরোধ সবার কাছে করতে পারি যে আসন্ন রোজা মাসে সারা কোরআন 30 পারা একসাথে অর্থ জানা সম্ভব নয়, মুখস্থ করাও যেমন সম্ভব নয়। তো এই জন্য কমপক্ষে যেন আমরা যে নমাজের মধ্যে পাঠ করি যে সূরাগুলা, এগুলো যেন একটু পাঠ করি অর্থসহ। আমার অনুরোধ থাকবে, আসুন আলাম তারা থেকে নাস পর্যন্ত এই সূরাগুলা কার মুখস্থ নাই বলেন? বাচ্চারও আছে, মায়েরও আছে, বাবারও আছে, সবারই আছে। তাই আলাম তারা থেকে নাস পর্যন্ত এই সূরাগুলোর অর্থ যেন প্রত্যেক দিন পড়তে হয়, যেন নামাজে অর্থগুলো যেন আমরা একটু শিখে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। আরও কিছু মেসেজ আছে ইনশাআল্লাহ, সময় সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখি আজকে ইনশাআল্লাহ প্রথম কলারকে, আজকে রমাদানের মধ্যে প্রথম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন কি বলেন তো? আমার স্বপ্নটা হইল আমি বাংলাদেশও যাইরাম, মানে যাওয়াও আর রাস্তার 2 দিন যাইব আর 7 দিন থাকবো আমার মামার বাড়ি গিয়া। আমি নমাজটা কিলা পড়তাম, আত্মেরাবিটা কিলা পড়তাম, আর আমার জন্য রাস্তার মাঝে খোঁজ হইব যাওয়ার সময় এই খোঁজা নমাজটা কিলা করে তুলতাম। থ্যাংক ইউ, শুকরান, জাযাকিল্লাহ খায়রান। বোনকে বলি, প্রথমে আপনার প্রশ্নের আনসার করার আগে আরেকটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে আমি বাংলাদেশে যাইতাম হইয়া ইনশাআল্লাহ হইছেন না বোন। আচ্ছা, আগামীতে খেয়াল রাখবেন, আগামীতে কোনো কাজ করতে হইলে ইনশাআল্লাহ বলতে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, জাযাকিল্লাহ খায়রান। আপনি ফোন রেখে দেন আর জবাব শুনেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার কাছে এসে মানুষ প্রশ্ন করেছিল, তিনি বলছিলেন, আচ্ছা আমি কালকে বলবো। ইনশাআল্লাহ বলেন নাই, কেমন আগামীকালকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন এবং আল্লাহ তার কাছে ওহী দেওয়া তিনি স্টপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখছেন? এরপরে প্রায় মাস দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন। আর ওরা এসে প্রত্যেকদিন জিজ্ঞেস করতো, কি আমাদের জবাব কি পেয়েছেন আপনি, জবাব দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শরম পাইতেন যে না, আমার কাছে কোনো খবর এখনো আসে নাই, আচ্ছা আমি পরে বলবো এভাবে শুধু বলেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আয়াত নাজিল করছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী দিন কোনো কিছু করা হবে যদি আপনার প্ল্যান থাকে, তাইলে আপনি এই প্ল্যানের কথা কাউকে বললে আপনি বলবেন ইনশাআল্লাহ। এই দিন শিখাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেখছেন? এরপরের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি ইনশাআল্লাহ বলতেন আগামীর জন্যে। তো বোনকে বলছি, আপনি যেহেতু আগামীতে যাচ্ছেন, আল্লাহ পাক আপনার এই যাওয়া আসাকে সেফ সফরের একটা ব্যবস্থা করে দেন, দোয়া করি ইনশাআল্লাহ। এবার যাচ্ছি আপনার প্রশ্নের আনসারে। আপনি যে 2 দিন প্লেনে আসা যাওয়া করবেন, এই আসা যাওয়াটা আপনার পথের মধ্যে, এই জন্য আপনি নামাজ কাজা করবেন কেন বোন? নামাজ কাজা করার নিয়ম নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন ইচ্ছা করে নামাজ কাজা করা, এটা নামাজ তরক করা হয়ে যায়। এই জন্য আপনাকে বলি, আপনি প্লেনের মধ্যেও নামাজ পড়বেন, আপনি উজু নিয়ে থাকবেন। এতে যদি উজু ছুটে যায় তো পায়ে তো মোজা আছে, কেবলমাত্র আপনি এই টয়লেটে গিয়ে যদি একটু বেসিনটাকে ইউজ করেন, শুধুমাত্র চেহারা দোয়া আর 2 হাতের কনুই পর্যন্ত দোয়া, আর পা দোয়া লাগতেছে না, যেহেতু পায়ের মধ্যে মোজা আছে, মোজার উপর মাসাজ করে ফেলবেন এবং মাথা মাসা তো আছেই। তাইলে এই 2টা অঙ্গ দোয়া লাগে আর 2টা অঙ্গ মাসাজ করা লাগে, এই তো হয়ে গেল আপনার উজু। তো এই জন্য আপনি নামাজ কাজা করবেন না। আরও তো রমাদানের দিন, আপনি আল্লাহকে ভয় করেন প্লিজ। এই জন্য প্লেনের মধ্যে নামাজ কাজা করা ঠিক না, বরং আপনি নামাজ পড়ে ফেলবেন। আরেকটা
সুবিধা আছে, সেটা হচ্ছে যে মানে আপনি যখন সফরে থাকবেন, এই সফরের অবস্থাতে একটা সুবিধা হলো যে জোহর আসর একসাথে পড়া যায়। কেমন? আপনি প্রথমে আল্লাহু আকবার বলে জোহরের 2 রাকাত পড়লেন, এরপরে আবার আসরের সময় লাগবে না, একই সময়ে যদি আপনি আসরের নামাজ আরও 2 রাকাত পড়ে ফেলেন, তাহলে আপনার 2 ওয়াক্ত নামাজ শেষ। এমনি করে আবার মাগরিব এবং এশাও একসাথে পড়া যায়। তো আপনি কাজা করবেন না বোন, কেমন প্লিজ। এবারে চলেন যে আপনি আপনার 2 দিন প্লেনে আর বাকি 5 দিন থাকবেন মামার বাড়ি। এটা আপন বাড়ি না, আপনার বাড়ি না, আপনার মা বাবার বাড়ি না। তো সেই হিসাবে আপনার উপর সালাত হচ্ছে কসর, আপনার জন্য পুরা নামাজ নাই। কেমন? যে কয়েকদিন আপনার মামার বাড়ি আছেন মাত্র 5 দিন, এরপরে যদি আরও ঘোরাঘুরি আশেপাশে কোনো জায়গায় করেন, তাহলে আপনি কিন্তু মুসাফির। আপনি নামাজ পড়বেন, কসরের নামাজ ওক্তে ওক্তে পড়বেন। এই গেল আপনার এটা। আর আপনি প্লেনের কথাও বললাম, এই 2টা বললাম। আর এই 3 নম্বর হচ্ছে যে আপনি রোজা যদি চান কজা করতে, মানে আপনার অসুবিধা হয়, কেমন? সফরের অবস্থায় রোজা রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক আপনাকে অপশন দিয়েছেন, ফ্রি অপশন, আপনি চাইলে খাইতে পারবেন। এই যে 7 দিন আপনার আসা যাওয়া 2 দিন, আর আরও হচ্ছে আপনার মোট 5 দিন সফর। তো এই 5-2-7 দিনের মধ্যে যদি 7 দিনও রোজা খান, আপনার জন্য ইজাজত আছে। তো অবশ্যই ওখানে গেলে রোজা রাখবে, তারা আপনিও রাখবেন। তো সেই হিসাবে আপনি যে কয়েকটা পারেন, আপনি যদি রাখা সম্ভব হয় আপনি রাখবেন, এটাই উত্তম। আর যদি আপনি চান আপনি ব্যাঙ্গে খেতে 1-2টা, তো আপনার জন্য ইজাজত আছে। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। নেক্সট কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন কি বোন, বলেন। জি, আমি একটা প্রশ্ন করতাম। আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি, তারাবি পড়ি, এশা পড়ি। বাট আমি একদিনের লাগে কি আমার একটা সমস্যা পড়ে গেছে যে আমি যাইতাম পারতাম না। বাট আমি প্রতি বছরও মানে 30টা ফুরাই। আচ্ছা, আর এবার আর কি এক্সট্রা লাগে আমার তোরা সমস্যা আছে আর কি, একটা ডেট আছে, ওটা যাইতাম দূরই যাই মুগি কিছু, তো এইখান তো আইতামও পারতাম না। তো এইটার কিন্তু আমার যে খতম তারাবির কোনো ক্ষতি হইব নি বা আমার কোনো সব কম হইব নি, থ্যাংক ইউ। ওটা তো জানতাম চাই আপনার কাছে। জাযাকাল্লাহ খাইর। আপনি ফোন রেখে দেন এবং আপনি জবাব শুনেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শুকরান, জাযাকাল্লাহ খাইরান বোন। এটা একটা ধারণা আমাদের সমাজের মধ্যে আছে, শুধু আপনার উপর না, যে আমার যদি কিছু মিসিং হয়ে যায় তাহলে খতমের মধ্যে মিসিং হয়ে যাবে। এটা কোনো দোষ না, কোনো গুনাহ না। কারণ মানুষের অসুবিধা হইতেই পারে। আপনার যেমন অসুবিধা হয়ে গেছে একদিন, কেমন? তো আপনার এই যে খতম পুরাইতে হবে, এটা কোনো জরুরি কাজ না এবং এটা সুন্নাও না, কেমন? এটা একটা মনের চাহিদা যে আমি যেহেতু খতমটা শুরু করছি, আমি যেন এটাখানে শেষ করি। এটা একটা মনের চাহিদা, শরীয়তের কোনো চাহিদা না। এবং খতম পুরাইতে হবে ইমাম সাহেবের পিছনে খাড়া হয়ে হয়ে, অসুস্থ হইলেও গিয়া কেন খাড়া হয়ে মানে খতম পুরাইতে হবে, এটা কোনো রিকোয়ারমেন্ট না, জরুরি না, সুন্নত না। কেমন? এমনি যদি খাড়া হইতে পারেন আর আপনি খতম শেষ করতে পারেন ইমামের সাথে, তাহলে আপনি সওয়াব পাইলেন। এই দিন শুধুমাত্র সওয়াব যেটা পাওয়ার কথা ছিল, আপনি নামাজে আসতে পারেন না হিসাবে আপনি এই দিনের সওয়াবটা পাচ্ছেন না। কিন্তু আপনার বাকি কোরআনে যে যা কিছু পড়া হয়েছে বা খতম হয়েছে, এটার তো সব পুরো পাবেন আপনি, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। এভাবে করে ওজোর আপত্তি হইতে পারে, অসুখ বিসুখও হইতে পারে, যে কোনো সমস্যা হইতে পারে। সমস্যার কারণে যেগুলো মিসিং হয়ে যাবে, এইগুলোর সব হয়তো আপনি এখানে পাবেন না। আর না হয় আপনার বাকি যা আপনি নিজে আসলেন, পড়লেন, সব পাচ্ছেন ইনশাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আমরা যাচ্ছি, নেক্সট করে যাই ইনশাল্লাহ। আমরা দেখি কে আছেন ইনশাল্লাহ এরপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার কি প্রশ্ন বলেন তো? জি, আসলে আপনারা ভালো আছেন সকল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি এবং সুন্দর করে রোজা রাখার আমার তৌফিক আল্লাহ। প্রশ্নটা হইল না নি, আমার একটা প্রশ্ন হইল, আমার ছেলে বিয়া করছিল বাংলাদেশ, ওনে মারা গেছেন জানুয়ারি 3 তারিখ। ওনে থান বউ রয়েছেন দেশ, আমি আনতাম পারছি না। মানে থানোর যে ফিতরা একটা আমি দেওয়া ওখান দিতাম নি না না, ওটা বুঝবার লাগে। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আপনি ফোন ডেকে জবাব শুনেন। প্রথম কথা হচ্ছে, বোনকে বলি যে আপনার ছেলে মারা গেছেন, এই জন্য দোয়া করি এই রোজা মাসের দিনে
আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলেটাকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। মানুষ হিসেবে তার যত ভুল ত্রুটি আছে যত সবগুলো মাফ করে দেন আল্লাহ পাক। আর আপনি মা আম্মাজান যেহেতু বেঁচে আছেন, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে ছেলের বউ আছেন, ছেলে যখন মারা গেছেন তখন থেকে উনি আর বউ না, এখন তিনি ইদ্যত পালন করবেন। আগামী 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যতে আছেন এই বউ আছেন, তার বাড়িতে আছেন বা আপনাদের বাড়িতে আছেন, মোটামুটি উনি দেশে আছেন, ওনার পক্ষে আপনাদের পক্ষে আনা সম্ভব হয় নাই। উনি যেহেতু এখনও ইদ্যতের মধ্যে আছেন, বউ না হইলেও মানবিক কারণে উত্তম হচ্ছে ওনার যে ফিতরা, এটা আপনারা আদায় করে দিবেন। আপনাদের পরিবারের মেম্বার এখনও আছেন, উনি আপনাদের পরিবার থেকে এখনও বিদায় হন নাই। 4 মাস 10 দিনের ইদ্যতের পরে উনি বিদায় হবেন, অথবা আপনারা যা কিছু করার পরে করবেন। কিন্তু এখন যেহেতু আপনাদের আন্ডারেই আছেন, আপনারা তার এই 4 মাস 10 দিনের যে লাগবে, এই প্রোভাইডিং লাগবে, খানি খুরাকি লাগবে, এটাও দিবেন, এবং তার যেটা ফিতরা আসবে ওইটাও আপনারা দিবেন। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা যাচ্ছি নেক্সট করে কে আছেন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কি প্রশ্ন? আমি একটা জিনিস জানতাম, সেইরা উমরাত গেলে ধরো হোটেল যদি দূরই থাকে, আওয়া যাওয়া কষ্ট হয়, তে আপনার তৈমুখ যাওয়া যাইব নি, ওটা জানতাম। সেই আর কোন জায়গা তাহলে আমি গেলে উঠালাম বা দূরই থাকি যাওয়া কষ্ট হয়, তো এর মাঝে বাথরুম পাওয়া মুশকিল, তো যদি তৈমুখ করিয়া নামাজ পড়া যাইব নি, ওটা তো আমি জানতাম। সেইটা উমরাতে গেলে। জি জি, ঠিক আছে, আপনি ফোন রেখে দেন আর আপনি জবাব শুনেন। রোজা মাসে যদি কেউ উমরাতে যায় তাহলে অনেক বড় সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে উমরা করলো, কেমন সে আমার সাথে হজে গেল, সুবহানাল্লাহ বিহামদি, আমার সাথে হজে যাওয়ার যে সওয়াব সেইটা সে পেয়ে গেল, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে এক্সট্রা কথা বললাম। এখন আসি আপনার মমিন মাসআলা, যে উমরাতে গেছেন, এখন বিল্ডিংয়ের মধ্যে উপরে নিচে মানে যাওয়া আসা, তারপরে যদি উযু নষ্ট হয়ে যায়, বোনকে বলি আশেপাশে এখন বিল্ডিংয়ের ভিতরের মধ্যে খেয়াল করবেন, ওখানে উযুর জায়গা করে দিয়েছে। যদি টয়লেটের কোনো প্রয়োজন হয় না, শুধু উযু চলে যায়, তাইলে আপনি বিল্ডিংয়ের মধ্যে গিয়েও করতে পারবেন, আর না হয় আপনি 1 গ্লাস জমজমের পানি দিয়ে উযু করে ফেলতে পারবেন। এই মাতাফের মধ্যে জমজমের পানি রাখা আছে না, যে কোনো জায়গা থেকে 1 গ্লাস পানি নিলেন, নিয়ে আপনি মানে যেখানে কোনো পুরুষ নাই, যে এরিয়ায় কেবলমাত্র মহিলারা আছেন, ওই জায়গায় আপনি উযু করে ফেলতে পারবেন। আশা করি ক্লিয়ার। কিন্তু কোনো অবস্থায় তায়াম্মুম দিয়ে আপনার নামাজ হবে না বোন, যেহেতু পানি আশেপাশে আছে। একটু কষ্ট করা লাগবে, আমি জানি আপনাদের জন্য সমস্যা, মহিলাদের জন্য সমস্যা, বাচ্চাদেরকে নিয়ে একসাথে করে এক জায়গায় বসা থাকা, এটা কোনো চান্স নাই, দৌড়ের উপর মানে সব সময়। এজন্য আপনি আপনার বাচ্চাকে এক কোনায় রেখে বা কোনো এক জায়গায় থামিয়ে যদি আপনি 1 গ্লাস পানি নিয়ে জমজমের কোনো জায়গায় উযু করে ফেলতে পারেন, বা আজকালকে সবার সাথেই মোটামুটি ওয়াটার বোতল তো মোটামুটি আছে বা থাকে, তো সেই হিসাবে যদি আপনারও থাকে, আপনি আপনার বোতল দিয়েও করতে পারেন। তবে পুরুষ যেখানে নাই ওই এরিয়ায় যাবেন ইনশাআল্লাহ। কেমন? আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। পুরুষ যেখানে আছেন সেই এরিয়া আপনি উযু করলে আপনার গুনাহ হবে, কারণ আপনার তো হাত খোদা লাগবে, চেহারা খোদা লাগবে। কেমন? আল্লাহ পাক আপনাদেরকে মডেস্টি রক্ষা করে, আপনার হায়া পর্দা সব কিছু মেনটেন করে সঠিকভাবে উমরা করার তৌফিক দান করুন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। আরও যারা আছেন করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু ওয়েট করবেন, আমাদেরকে এক্ষুনি একটা ব্রেকে যেতে হচ্ছে। ব্রেক থেকে এসেই ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নেওয়া আরম্ভ করব। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। দর্শকবৃন্দ, যারা আজকে আমাদের রমাদান এসেনশিয়ালসের এই ৪র্থ পর্বটা দেখছেন, ৪র্থতম রমাদানের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা এবং দয়া আমরা সবাই ভালো আছি এবং ঈমান এবং ইহতিসাবের সাথে আমাদের রোজাগুলো রাখতে পারছি। আপনাদের আজকের আমাদের এই আলোচনায়
যুক্ত হয়েছেন আমাদের কমিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শেখ হযরত মাওলানা হাফিজ মাওলানা আবুল হোসেন খান সাহেব। আমরা তাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জাযাকাল্লাহ খায়ের শেখ, আপনি অনুষ্ঠান শুরুতেই আপনার দর্শকদের সাথে শুরু করেছেন, মোলাকাত হয়ে গেছে। দর্শকবৃন্দ, শেখ আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আমিও শুনছিলাম। তা ইনশাআল্লাহ আপনারা 0208523166 আপনাদের যে কোনো প্রশ্ন অবশ্যই করবেন। আর বিশেষ করে যেহেতু রামাদান মাস, পবিত্র মাস, রামাদান অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে সাদাকা আদায়ের মাধ্যমে আমাদের রোজার মধ্যে যে বিচ্যুতিগুলো ঘটে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তো এই বছর যে 27 আপিল হবে, আপনারা সেখানে আজকের এই দানের মাধ্যমে একটা দান যদি করেন, একটা সাদাকা করেন, তাহলে এই 27টি আপিলে আপনাদের শরিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। 0208534111 এখানে আপনারা রিং করে আমাদের ভলান্টিয়ার্সরা আছেন। আপনাদের যে কোনো ধরনের সাদাকা এবং সাথে সাথে ফিতরা বা ফিদিয়াটা এখনই আদায় করতে পারবেন, এবং ফিতরা অ্যাডভান্স কেউ যদি মনে করেন দিতে চাইলে অপশন আছে ইনশাআল্লাহ, জাকাতের অ্যামাউন্টও দিতে পারবেন। জাযাকুমুল্লাহ খায়ের। যেহেতু শেখ অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদের দিচ্ছিলেন এবং বিভিন্ন বিষয়টা আলাপ করেছেন, আমরা জানি যে শেখ 10 দিন প্রথম দেশে আউয়ালুহা রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমজান মাসকেই আমাদের জন্য রহমত করেছেন, বরকতপূর্ণ এবং নাজাতের উসিলা করে দিয়েছেন। তো বিশেষ করে যেহেতু আমরা প্রথম 10 দিন দর্শকের আলাদা করে কি কোনো আমরা মানে এই 10 দিনে দর্শকে আমরা আল্লাহর কাছ থেকে কোনো রিওয়ার্ড পেতে পারি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত অডিয়েন্স, সুন্দর প্রশ্ন করা হয়েছে। একটা হাদিস আমরা ছোটোবেলা থেকে এটা মোটামুটি শুনে শুনে ইমাম সাহেবদের কাছ থেকে মুখস্থ করেছিলাম। এই হাদিসটা হচ্ছে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু নাজাতুম মিনান নার। এই হাদিসটা মুহাদ্দিসিনরা অনেকেই আপত্তি করেছেন, এটা সহিহ নয়। এই জন্য প্রথম 10 দিন রহমতের, মাঝখানের 10 দিন মাগফিরাতের, শেষের যে 10 দিন হলো খাস করে জাহান্নাম থেকে মুক্তির, এই হাদিসটা এইভাবে ঠিক নয়, বরং গোটা মাসটাই হচ্ছে রহমতের, মাগফিরাতের এবং নাজাত পাওয়ার মাস। কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো সহিহ, অত্যন্ত কড়কড়া হাদিস, একদম টাটকা হাদিস যেগুলো, এগুলোর মধ্যে আসছে সারা মাসের কথা আসছে যে আল্লাহর পক্ষ থেকে রহমত অবারিতভাবে দিনে রাতে নাজিল হয়। কোনো খাস কোনো দিন নয় যে এই 10 দিন, এই 5 দিনে একদিন এটা হবে, এমন না। কেবলমাত্র উল্লেখ করা হয়েছে কোরআনের মধ্যে যে কদরের রাত যেটা হবে সেটা হচ্ছে ভেরি স্পেশাল। এইটা ছাড়া বাকি সকল রাত এবং দিন রমাদানের আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত আসছে, মাগফিরাত যে কোনো সময় আল্লাহ মাফ করে দিবেন। এবং হাদিসের আলোকে আমরা পেয়েছি যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে এবং আল্লাহর জন্য যে ব্যক্তি সওয়াবের প্রচণ্ড আশায় আল্লাহর উপর ভালো আস্থা রেখে যে ব্যক্তি কিয়াম করবে, সিয়াম করবে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। তাইলে মাগফিরাত তো দেখা যায় একদম প্রত্যেক দিনই আছে, ঠিক না? হাদিসে যেটা আসছে এটার অর্থ হচ্ছে যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, একটা মানুষ অতীতে যত ভুল করেছে, মা তাকাদ্দামা মিন যামবিহি, তার যত গুনাহ করেছে অতীতে, সবগুলো গুনাহকে আপনি ইফতারের সময় আল্লাহ ওয়াস্তে যদি রোজা রেখে থাকেন, তাই ইফতারের সময় আপনি বিসমিল্লাহ বলছেন খেজুর দিয়ে, আপনি বিসমিল্লাহ বললে রোজা ওপেন করলেন, আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ডিলিট বাটনে ক্লিক মেরে আমাদের পিছনের সবগুলো গুনাহ মাফ করে ফেলতেছে। সুবহানাল্লাহ। আর কি চান? তাহলে বোঝা গেল এই হাদিসের আলোকে যে প্রত্যেক দিনই কিন্তু মাগফিরাত আছে। এছাড়া আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ও ইয়া বাগিয়াশ শাররি আকসির। এই তুমি পাপিষ্ট যারা আছো, পাপ কর্নেওয়ালা যারা আছো, তোমরা এখান থেকে চলে যাও, পিছিয়ে পড়ো, তোমরা আসবে না। এখন মাস যেটা আসছে এই মাসটার নাম হচ্ছে রমাদান মাস, রহমতের মাস, বরকতের মাস, এরপরে নাজাতের মাস, মাগফিরাতের মাস। অতএব যারা কল্যাণকামী আছো, বাড়া করতে চাও, তোমরা এগিয়ে আসো। এগিয়ে আসার জন্য এনি টাইম, সুবহানাল্লাহ, ডে টাইম রোজা অবস্থায় আমরা আছি, এই সময় আমরা তিলাওয়াত করেন, ইস্তিগফার করেন, তাসবিহ পড়েন, এরপরে আপনি ভালো কাজ করেন, দান করেন, আরসিতে আপনি দেন, অন্য জায়গায় দেন, আপনার আত্মীয়কে দেন, এরপরে আপনি ওয়াজ করেন, ওয়াজ শুনেন, এভাবে করে আপনি যত ভালো কাজ আছে যে কোনো ভালো কাজ নিয়ে এগিয়ে আসেন। যখনই এগিয়ে আসবেন আল্লাহ পক্ষ থেকে স্পেশাল রহমত দেওয়া হবে। আল্লাহর
পক্ষ থেকে আপনাকে আমাকে যে কোনো মুহূর্তে মাফ করা হবে। এমন বলা হয় না যে ডে টাইমে মাফি নাই আর রাত্রে মাফ করা হবে, অথবা রাতে কোনো মাফি টাফি নাই, আমল করো আর দিনে মাফ করা হবে, এগুলো নাই। বরং যে কোনো সময় আল্লাহর রহমত উন্মুক্ত অবারিত আমাদের জন্যে। আমরা কেবলমাত্র তার হুকুমটাকে পালন করার উদ্দেশ্যে যেন রোজা রাখি, যেটা আমি আগে উল্লেখ করেছি, এবং কিয়াম করি যেন, দান করি যেন, আমরা তার হুকুম রক্ষা করার জন্য। জাযাকাল্লাহ খায়ের শেখ, এই বিষয়টা আরও ক্লিয়ার করে আমাদের বলার জন্য। আমাদের একজন কলার আছেন সম্মানিত, আমরা তার কাছ থেকে প্রশ্নটা শুনবো। দেখি কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলার। জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো সব? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ তাই হুনরা অবশ্যই। দুইটা প্রশ্ন আছে আপনারা। জি হোক আছে। মসজিদে যান তেরাবির লাগি, মসজিদে গিয়ে তেরাবি পড়লা, তেরাবি পড়িয়া ইয়া গরো কিটা তাজুদ পড়তানি না, তেরাবি আর তাজুদ সমান নেই আপনার, ওই একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হইল তিলাওয়াত যখন আমরা গরো করি পড়ি, এত সময় মোবাইল আজান 2 বার আল্লাহু আকবার রাখি এলারাম হয়, এত সময় কিটা কোরআন শরীফ বন্ধ করতাম না, আমি তিলাওয়াত করতাম না, আমি আজানের জবাব দিতাম ফোনের মোবাইলের মাঝে আপনার কইয়া। এটা রিংটোন হিসাবে আজান নি না, না মসজিদের আজান? জি জি, এটা আজান হয় আর মোবাইল আল্লাহু আকবার মসজিদের আজান, মসজিদের আজান। জি আজান। আচ্ছা জি, কোরআন তিলাওয়াত আপনি কোরআন তিলাওয়াত তাহা অবস্থায় শুনবেন ইনশাআল্লাহ। আর আপনার দুইটা প্রশ্ন ক্লিয়ার। ওয়া আলাইকুম আসসালাম, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আমরা পরবর্তী কলারের প্রশ্নটা শুনে নেই, তারপর ইনশাআল্লাহ সাহেব দুইজন কলারের আনসারটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব খুশি হয়েছি আপনি ফোন করছেন। আপনি সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, দোয়া করেন জানি। জি ইনশাআল্লাহ, আপনার প্রশ্নটা খুব কাছে। আমার একটা প্রশ্ন, আমি তারাবির নামাজ বইয়া পড়ি, আমার ফারাখানো খুব বেশি সিনকারি বেদনা। জি, আর বেমার আছে আমার, হয়ে যাত বেমার। জি, এরপরে আমি জানতাম চাইলাম 2 রাকাত হুজুরের গেছে, 2 রাকাত পড়িয়া বইয়া কিতাব পড়িতাম, আর 4 রাকাতের মাঝখানো বইয়া কিতাব পড়িতাম, ওটা জানতাম আমি চাইলাম। আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথম কলারের দুইটা প্রশ্ন, তে তাহাজ্জুদের নামাজ টাইম পড়তে পারবানি তারাবির নামাজ পড়ার পরে আইয়া, এটা জানতে চাইছেন। থ্যাংক ইউ বোন, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহাজ্জুদ এবং তারাবির নামাজ, আপনি তারাবি মসজিদে শেষ করে তারপরে বাড়িতে এসে আপনি বা যেই হন তাহাজ্জুদের নামাজ কিছু পড়বেন, এটা নামাজ আলাদা আলাদা। যদি কেউ তাহাজ্জুদ না পড়ে কোনো গুনাহ নাই, দোষ নাই, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি আগ্রহী হন, চান আমল করতে, তাহলে কিয়ামুল লাইলের নামাজের নিয়ত করে আপনি তাহাজ্জুদের নামাজ নিজের বাসায় এসে আপনি পড়তে পারবেন। কারণ শেষ রাত যদি উঠতে আবার সময় কম থাকে, তাহাজ্জুদ পড়া হবে না। এই জন্য মসজিদে 20 টাকাত বা 8 টাকা শেষ করে আসতে বাড়িতে এসে আপনি পড়েন, এখন কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কিন্তু আপনি যেটা তাহাজ্জুদটা যে আপনি পড়বেন, একটু লম্বা কিরাত দিয়ে পড়বেন, খেয়াল রাখবেন, ছোটো ছোটো কিরাত দিয়ে তাহাজ্জুদ পড়া ঠিক না। কেমন আলাম তারা আল ইলা ইন্না আতিনা কুল হুয়াল্লাহ এভাবে করে করে তাহাজ্জুদ পড়া ঠিক না। তাহাজ্জুদ পড়বেনই যদি হয়, তাহলে আপনি লম্বা কিরাত দিয়ে পড়বেন। এটা নামই হয়েছে কিয়ামুল লাইল, রাতে কিয়াম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বড় বড় সূরা দিয়ে তিনি পাঠ করতেন। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। আর সেকেন্ড প্রশ্ন ছিল যে উনি কুরআন তিলাওয়াত করার সময় আজান হয় মোবাইলে যখন আজান হবে, ওই সময় আজানের জবাব দেওয়া একটা আলাদা ইবাদত। তো আপনি তিলাওয়াত স্টপ করে জবাবগুলো দিয়ে দিবেন, জবাব দেওয়া শেষ করে তারপরে দোয়া পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দিয়ে দিয়ে এন্ডে আসছে, তারপরে দোয়াটা পড়লো, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনি যদি কোরআন একটু স্টপ করেন, 2-4 মিনিট একটু আপনি থামলেন, রেস্টও হইলো, আর আজানের জবাবটাও দিয়ে দিলেন, জবাব দিয়ে দোয়াও করলেন, দোয়া শেষ, এবার আপনি তিলাওয়াত আবার শুরু করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। সেখানে ছোট্ট একটা কথা আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে আজানের দোয়ার অনেক সওয়াব। দোয়াটা হচ্ছে মোট 3টা দোয়া। আজান শেষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কেমন, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এরপরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া নাবিয়্যা। এই হলো আজানের দোয়া।
জাযাকাল্লাহ। আমাদের পরবর্তী বোনের প্রশ্ন ছিল যে তিনি 2 রাকাত পরে তারাবির নামাজ পড়েন, তিনি একটু অপেক্ষা করেন, 2 রাকাত পরে কি পড়বেন, 4 রাকাত পরে বসে? প্রথম কথা হচ্ছে বোনের প্রশ্ন থেকে আমি টের পেয়েছি আপনি অসুস্থ নিজেও উল্লেখ করেছেন এবং পায়ের মধ্যে আপনার একটু ঝিনঝিনি করে কষ্ট হয়। তারাবির নামাজ এত কষ্ট করে আপনি যদি আপনার বেশি কষ্ট হয় তাহলে আপনি পড়বেন না, কিন্তু জোর করে পড়তেই হবে, তাও আবার 20 রাকাত পড়েই তো হবে, কেউ আসেন হয়তো আপনি না, তাহলে আপনি নিজের জানের উপর কষ্ট দিয়ে করবেন না। তাহলে 1 নম্বর কথা এটা হচ্ছে, এটার নামই হচ্ছে আরামের নামাজ। তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম করার নামাজ, মানে আরাম করে করে পড়বেন। আপনি বেআরাম নিজেই আছেন, এই জন্য আপনি যদি পড়তে পারেন পড়েন, কিন্তু নিজের উপর মানে ফরজ নামাজ যদি হয়ে যায় আর যদি সেটা কষ্ট না করে পড়েন হবে না, পড়তেই হবে। কিন্তু তারাবির নামাজটা এভাবে না, একটু ফ্লেক্সিবিলিটি আছে। 2 রাকাত পরে কোনো দোয়া নাই, খাস কোনো দোয়া নাই। 4 রাকাত পরেও কোনো দোয়া খাস নাই। আপনার যদি এখন বেশি কষ্ট হয় রেস্ট করেন, 2 রাকাত পড়ছেন রেস্ট করেন, 2-1টা করে আপনি যে কোনো দোয়া করতে পারেন, আর না ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। 4 রাকাত পরেও আপনার ইচ্ছা হয়েছে একটু রেস্ট করবেন, রেস্ট করেন, চা খাইলেও খান, সমস্যা নাই। কেমন? আবার আপনি যদি আল্লাহুম্মা সাল্লি আলা চাঁদ পড়তে দুরূদ শরীফ কয়েকবার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়তে চান পড়েন। এইভাবে করে দোয়া, ইস্তেগফার, যে কোনো দোয়া, ইস্তেগফার করা, দুরূদ শরীফ পড়া, এগুলো আপনি 2 রাকাত পর 6 রাকাত পর 7 রাকাত পর যখন চান আপনি পড়তে পারবেন। এটা এক নাগাড়ে 20 রাকাত পড়তে হবে কোনো জরুরি নাই, রেস্ট করার পূর্ণ সুযোগ আছে। আগারে যদি পড়েন আপনি 10 রাকাত আর শেষে 10 রাকাত তাও হয়, অথবা যদি আপনি চান আপনি 10 পড়বেন, বেশি প্রয়োজন নেই তাও হয়। এটা সম্পূর্ণ ফ্লেক্সিবল বোনরা। কিন্তু আপনারা অনেকে আছেন, বিশেষ করে মারা, কেমন সন্তানকে কান্দাইয়া হইলেও নামাজ পড়তে হবে, 20 রাকাত পড়েইতে হবে, এটা করবেন না। আবার আপনার থেকে আরও বেশি অসুখ বিসুখওয়ালা মহিলা আছেন, একদম বার্ধক্যে উপনীত, কেমন একদম মুরব্বী মহিলা, তারপরেও এই 20 রাকাত মাফ নাই, পড়া লাগবে জোর করে, এটা করবেন না, প্রয়োজন নেই। আপনার যদি শরীর ভালো লাগে না, আপনি যা পড়ছেন আলহামদুলিল্লাহ, বাকিটা না পড়লেও চলবে। আশা করি ক্লিয়ার। এখানে একটা প্রশ্ন যেটা আপনি ক্লিয়ার করেছেন সম্পূর্ণ, যে তারাবির নামাজটা এটা আমাদের জন্য ফরজ না, বাধ্যতামূলক না, যেহেতু এটা সুন্নাত আমল ছিল এবং নফল হিসাবে সওয়াবটা দেন। তো যারা অসুস্থ আছেন তাদের তো অনেক ইচ্ছা যে আসলে অনেক লম্বা সময় আমি এখন, তারা কি চাইলে মানে বসে অথবা চেয়ারে অথবা একটু আরাম করে তাদের মতো পড়তে পারবেন? ভাই শুনেন, একটা হাদিস শুনেন, আপনার প্রশ্ন সুন্দর প্রশ্ন করে আমার একটা হাদিস মনে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সফরে গিয়ে তার সফরের কারণে ফরজ নামাজ আল্লাহর হুকুমের কারণে কমাইয়া পড়লো, আল্লাহ তাকে সওয়াব দিবেন পুরা। কারণ সে তার বাড়িতে থাকলে ফরজ পড়তো পুরা, সাথে নফলও পড়তো, সুন্নতও পড়তো। তার যদি অভ্যাস থাকে সবসময় সুন্নতগুলো পড়ার, তাহলে আল্লাহ তাকে সফরের অবস্থায় সে মাত্র 2 রাকাত পড়ছে, সে আমল করছে 2 রাকাত, কিন্তু সওয়াব 4 রাকাতের পাবে এবং সুন্নতেরও সওয়াব আল্লাহ দেবে। তো এই যদি অবস্থা হইতো সেই ব্যক্তির ব্যাপারে হাদিস, সহিহ হাদিস, তাইলে যে ব্যক্তির 20 রাকাত পড়ার খেয়াল আছে, এবং আমাদের মহিলাদের খাস করে থাকে অবশ্যই, কিন্তু অসুখ বিসুখ, বাচ্চা কান্নাকাটি, এই সেই বা কুকটুক করবেন, সময়ের অভাব হয়ে গেছে, কিছু যদি বাদ পড়ে যায়, কোনো অসুবিধা নাই, নিয়তের কারণে আল্লাহ পাক 20 টাকা পুরো সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একজন মহিলা বেশি অসুবিধা, কিন্তু তিনি না পড়ে আজকে পারতেছি না, কেমন শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে, আজকে বাদ দিয়ে ঘুমাই যাই, আপনি গিয়ে ঘুমান, শান্তিতে ঘুমান, আল্লাহ পাক আপনার নিয়তের কারণে আপনাকে পুরো 20 টাকাতে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা অনেকের কিন্তু খেয়াল নাই। তারাবিকে অনেকে ফরজের মতো করে নিছে যে আমার পড়া লাগবেই। অনেক মানে মুরব্বী মহিলা এবং পুরুষের কাছ থেকে মসজিদে পারেন না, এত অসুস্থ, এরপরে ঘরে পড়তেছেন, কিন্তু ঘরে 20 টাকা। মেয়েরা বলতেছে যে আব্বু তুমি, তোমার পক্ষে সম্ভব না, আর বাদ দাও, ঠিক আছে 8 টাকা পড়ছো, 12 টাকা পড়ছো, না বেটি পুরাই ফেলাই, এই যে জোর করে পড়তেছেন, এটা ঠিক না। আল্লাহ দেখতেছে আপনাদের নিয়ত, ইনশাআল্লাহ আপনারা কম পড়তে পারলেও শারীরিক অসুবিধার কারণে আল্লাহ তাআলা নিয়তের কারণে পুরো সওয়াব দিবেন। শুকরান। আমরা পরবর্তী কলারের কাছ থেকে ওনার প্রশ্নটা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার। আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহ কত বাফাত মনি। জি, আপনি সুস্থ আছেন নি? জি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমরা খুব খুশি হইছি যে আসলে আপনি রোজা রাখরানি।
আমি হুজুরটা আমি একটা কথা জিজ্ঞাসা হুজুর। জি 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 খৌকা খৌকা আমি শুনলাম আমার লাগা বিল্ডিং আমার এক ভাইয়া কইলাম মক্কা শরীফ বলে আপনার 8 রাকাত নামাজ পড়া হয় তার আমি মদিনা শরীফ 8 রাকাত নামাজ হয় এই 10 রাকাত পড়েন সত্যি। আর আমি খুব অসুস্থ, আমার ওযু ঠিক মতো রাখতে পারি না, আমি খুব বেমার। আমি ওখানে কিতা করতাম, আমি একবার জায়গা 2বার ওযু করি, ওখানে একবার ওযু হইবনি, আমার ওযু ঠিক মতো রাখতে পারি না, আমি খুব বেমারি মানুষ, আমি অসুস্থ মানুষ, আমি কিলাখান ওযুটারে কন্ট্রোল করতাম, একবার ওযু হইবনি ওযু। জাযাকাল্লাহ মুরব্বি, খুব খুশি হইছি আপনি ফোন করছেন। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি অসুস্থ নিজে বলতেছেন বারবার, আর আপনি 2বার কেন ওযু করেন? হয়তো এটা মাসলা জানা নাই আপনার, বুঝছেন মুরব্বী? আপনি এক ওয়াক্তে একবার ওযু করবেন, এরপরে যদি উযু ছুটে যায় আপনি আর উযু করবেন না। আপনার উযু আছে মনে ধরে আপনি সারা নামাজ শেষ করবেন। ফরজ পড়বেন, উযু চলে গেছে, বা ফরজের 1 রাকাতে চলে গেছে, চলে যায় না, আপনার উযু আছে। কেমন? আপনার যদি বাতাস 10-12 বের হয়ে যায়, আপনার সারা নামাজ শেষ করা পর্যন্ত উযু আছে, এটা ধরে আপনি সারা নামাজ আপনি শেষ করবেন। কেমন? ফরজ পড়ছেন, উযু গেছে 2বার ফর এক্সাম্পল, এরপরে সুন্নত আরম্ভ করেছেন, উযু গেছে আরেকবার, এরপরে আবার পড়তেছেন বিতির। এবার যদি উযু যায় 10-12 যায়, আপনার উযু যতবার গেছে আসলে যায় নাই। শরীয়তের মাসআলা হইল উযু আছে মনে ধরে নিয়ে আপনাকে সারা নামাজ কমপ্লিট করতে হবে। আলহামদুলিল্লাহ, আশা করি ক্লিয়ার। এখানে নাম্বার 1 ছিল সম্পূর্ণ প্রশ্ন ওইটার সাথে রিলেটেড, যেহেতু অনেকেই আপনার ফরজ তারপরে ওয়াজিব সুন্নতের পরে কিছু আপনার তিলাওয়াত করতে চান, কোরআন তিলাওয়াত করতে চান, তখন কি হবে? মানে নামাজ শেষ করে তার সাথে যদি তিলাওয়াত করতে চান তাইলে ওই একই উযু আপনি কন্টিনিউ করবেন, কোনো অসুবিধা নাই। যখন আপনি আপনার ইবাদত করা শেষ, ওয়াক্তের নামাজ ফরজ পড়ছেন, সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, তিলাওয়াত করছেন, এরপরে আর কিছু নয়, ব্রেক দিছেন এবার, যে ঠিক আছে আমার ইবাদত শেষ, এখন চা পানি খাইবেন বা অন্য কিছু করবেন, এইবার আপনার উযু গেল। আগামী ওয়াক্তের সময় আবার আরেকটা উযু করবেন, এক উযু দিয়ে সব নামাজ পড়বেন। এত যদি আবার 2-1বার যায় উযু, আপনার উযু আছে। আপনার লাইফটা ইজি হোক প্লিজ, আশা করি ক্লিয়ার। আল্লাহ তাআলা চান না আমাদেরকে তিনি ইবাদত দিয়ে কোনো কষ্ট দিতে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা ইবাদত দিয়ে আমাদেরকে উযু করাইয়া 5বার উযু করাইবেন, এটা তিনি চান না। এজন্য আপনার একবার উযু করবেন, এমনকি যদি উযু শেষ হইতে আপনার বাতাস এসে যায়, বের হয়ে যায়, আপনার উযু আর আপনি উযু করবেন না, উযু আছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সেকেন্ড প্রশ্ন ছিল ওনার কাবাতে কেন নামাজ কমাইছে? কথাটা একদম সত্য, তবে 8 নয় 10 রাকাত। এখন ওই যে একটু আগে বলছি, আপনি খেয়াল করছেন কিনা জানি না, যে তারাবির নামাজটা হচ্ছে ফ্লেক্সিবল। কেমন? ওই যে অসুবিধা হইলে পরে কিছু বাদ দিলেও কোনো দোষ নাই। ওনাদের অসুবিধা হয়ে গেছে, আগে 20 রাকাত তারা পড়ছেন সবসময়, কিন্তু ওই কোভিডে কমাইয়া পড়ছেন, 8 রাকাত পড়ছেন, 12 রাকাতও পড়ছেন, কিন্তু এরপরে তারা কমাই ফেলছেন কেন? এখন অসুবিধা হয়ে গেছে যে এত বেশি মানুষ, কেমন খুব বেশি ক্রাউড হয়ে গেছে, এই মানুষের এত যন্ত্রণা এত বেশি, এই জন্য মানুষ কনসেন্ট্রেট করে নামাজ পড়তে পারে না। তা আপনি যদি 20 রাকাতও পড়েন, আর যদি কোয়ালিটির নামাজ না হয়, 50 রাকাত পড়লেন, কিন্তু আপনি তাড়াহুড়া 23-এর মধ্যে পড়ছেন, আপনি মন লাগাইয়া পড়া সম্ভব হয় নাই, এই জন্য মানুষকে আগে ছেড়ে দিলে ভালো, ওই জন্য ওনারা এটা কমাই ফেলেছেন। আগে 20 ছিল, এখন 10-এ এসে গেছেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি কমাইয়া পড়তে চান, আপনার ঘরে অসুবিধা হয়, আপনার জায়েজ আছে, কারণ এই নামাজটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা একটা সুন্নত নামাজ, এই জন্য কমাইয়া পড়লেও জায়েজ আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমার মনে হয় যে মুরব্বির প্রশ্নটার উত্তর পেয়েছেন। সুহুর নিয়ে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ কনসার্ন রয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমরা খুবই মানে সচেতন এবং সিনসিয়ারও। অনেক সময় দেখা যায় যে যেহেতু আমাদের গ্রেট ব্রিটেনে যারা আছেন অনেকেই কিন্তু এমপ্লয়মেন্টের সাথে জড়িত, তারা অনেক লেটে উঠেন, দেরি করে উঠতে গিয়ে দেখা যায় খাবার খেতে অনেক সময় আপনার হয়তো আজান পড়ে যাচ্ছে, তখন একটু ফিতনার মধ্যে পড়ে যান। কোনো সময় তারা অনেক আলিম ওলামারা বলেন যে না, আপনি খাওয়ার অবস্থায় আজান হয়ে গেলেও কোনো সময় আপনি খাবার শেষ করেন, কেউ বলেন না, আপনি আজান শুনে ফেলছেন, আপনার মুখের মধ্যে যদি খাবার থাকে ওইটা ফেলে দেবেন, নাইলে আপনার রোজা হবে না। তো এইটা নিয়ে একটু আমাদের আছে, যদি আপনি একটু বলেন যে কিরকম মানে ফলো করা দরকার। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে আমরা সেহরি খেয়ে রোজা রাখি আর ইহুদিরা সেহরি না খাইয়া রোজা রাখে, অতএব সেহরি তোমরা খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহুর করার মধ্যে খুব বরকত আছে। তো এই হাদিসের আলোকে আমরা সহুর করব। কিন্তু ভাই বলেছেন যারা প্রফেশনাল কাজে কর্মে যাবেন, আপনারা উঠতে লেট করলেন, লেট করে হয়তো এমন যে খাওয়া শুরু করছেন আজান হয়ে গেছে। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন গ্রেট সাহাবী, কেমন একজন গ্রেট না বরং তিনি ছিলেন গ্রেটেস্ট সাহাবী মাশাআল্লাহ, এবং ইসলামের ফার্স্ট খলিফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি দেশ চালাইছেন। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের একটা ব্যাখ্যা দেন, যে আয়াতের মধ্যে সহুরের কথা আসছে যে এই মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফজর, কেমন। তো এই যে আয়াত, এই আয়াত থেকে সহুরের টাইমটা আসছে। আল্লাহ তাআলা কী করছেন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের টাইম পরিষ্কার করিয়ে দিয়েছেন যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত শুরু হতেই তোমরা ব্রেক করে ফেলো, তোমাদের সম ব্রেক করো মানে ইফতার করো। আর সহুরের টাইমটা তিনি ওপেন রাখছেন এইভাবে তিনি বলতেছেন যে একজন মানুষ যেন অন্ধকার রাত্রিতে তাহাজ্জুদের সময় বের হয়, তার হাতে একটা কালো সুতা আর একটা সাদা সুতা নিয়ে যেন বের হয়। কোনটা কালো কোনটা সাদা যে পর্যন্ত না সে বাইরে অন্ধকারের মধ্যে এটা ক্লিয়ারলি না দেখতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা সেহরি খাও, কেমন। ওই সময় কিন্তু ঘড়িগুলা ছিল না, এই জন্য ঘড়ির কোনো টাইমিং দেওয়া হয় না, এটাই ছিল টাইমিং। এই হিসাবে আপনি দেখবেন যে অনেকক্ষণ পর্যন্ত খাওয়া যাবে ইনশাল্লাহ। আজকালকে টাইমিং করে অনেক জায়গায় দিয়ে দেওয়া হয়ে গেছে একবারে, যেমন 5:30 শেষ করতে হবে, এটা হচ্ছে আনুমানিক টাইম। এটা এমন না যে আপনার 31 যদি হয়ে যায় 32 হয়ে যায় তাহলে রোজা আপনার নষ্ট হয়ে গেছে, এমন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার প্লেটে যে খাবার তুমি নিয়েছো, শুধু মুখে না, প্লেটে যে খাবার নিয়ে খাওয়া শুরু করেছো এই প্লেটের সারা খাবার তুমি খেয়ে ফেলো। এত যদি আজান হয় হোক, আজান যদি শুরু হয়ে যায় কিন্তু তুমি খাওয়া শুরু করে দিয়েছো প্লেটে নিয়ে, যেটুকু খাবার তুমি প্লেটে নিয়েছো এবং খেয়ে অর্ধেক খেয়ে ফেলছো, আজান হয়ে গেছে, 3/4 হয়ে গেছে, আজান হয়ে গেছে, তুমি খাইয়ে শেষ করো। জাযাকাল্লাহ। আমার মনে হয় আপনার এই দুইটা হাদিসের ইয়ে থেকে মোটামুটি আমার দর্শক অবশ্যই এটা ক্লিয়ার হয়ে গেছেন এই ব্যাপারে। ইনশাআল্লাহ যদি তারপর আরও প্রশ্ন থাকে অবশ্যই আমরা শুভ দর্শকদের এই মুহূর্তে আমরা ব্রেক দিচ্ছি। আপনাদের চান রামাদান এসেনশিয়াল, ফিরছি আমরা তাড়াতাড়ি, চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। দর্শকবৃন্দ আবারও সবাইকে রামাদান এসেনশিয়ালসের পর্বে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ আপনারা দেখছেন আজকে রামাদান এসেনশিয়াল, এবং এই রামাদান এসেনশিয়াল এই পর্বে ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় উস্তাদ এবং আমাদের প্রিয় শেখ হযরত মাওলানা শেখ আবুল হোসেন খান আমাদের সাথে রয়েছেন। আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিন। জাযাকাল্লাহ খায়ের শেখ আপনার এই সময়ের জন্য। আমরা বিরতির আগে আলাপ করছিলাম সহুর নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজার মধ্যে একটা উপাদান যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা যেন অবশ্যই সহুরটা আমরা খাই, যেহেতু তিনি বলছেন যে অবশ্যই এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফাইন্না সাহুরে বারাকা, আমাদের জন্য বারাকা রেখেছেন। তো এটা নিয়ে আমাদের মধ্যে এই যে ভুল ধারণা ছিল, আশা করি বিরতির আগে শেখ যে উত্তরটা দিয়েছিলেন তার মাধ্যমে কিন্তু আমাদের শেষ হয়েছে। তারপরেও আমি যেহেতু এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করছি, আমরা শেখের কাছে জানার চেষ্টা করব। আমরা অনেক সময় দেখি যে আমরা তো ইউনাইটেড কিংডমে আছি, আমরা আসলে ক্ষুধা বলতে তো তেমন একটা বুঝি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজাটা দান করেছেন তার অন্যতম একটা পারপাসের মধ্যে আছে, যেটা যে অন্য মানুষরা যে ক্ষুধা পায়, কষ্ট পায়, সেটাও যেন আমরা একটু টের পাই। কিন্তু আসলে আমরা সহুরের মধ্যে এই যে বারাকা তো আল্লাহ দিয়েছেন, কিন্তু এত বেশি আমরা খাই, যার ফলে দেখা যায় যে দিনে আসলে আমাদের ক্ষুধা তো লাগা দূরের কথা, মানে এটা টেরই পাই না। তো এই ব্যাপারে যদি ইসলামের আলোকে একটু পরামর্শ আমাদের সবাইকে দেন, যে মানে সহুরে কতটুকু খাওয়াটা আসলেই উত্তম আমাদের জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের তার সেগমেন্টের প্রথম কোয়েশ্চন, সহুর আমরা করি কিন্তু সহুরটা আমরা হেলদি সহুর করা উচিত। অনেক সময় ভাই বলেছেন যে আমরা বেশি খাই, এই বেশি খাওয়াটা আমাদের জন্য ঠিক না, এবং সহুরে অনেকে গোশত ছাড়া সহুর হয় না, অনেকের এই রুচি আছে। আবার আরেকটা রুচি আছে যে গোশত দিয়ে খাওয়ার পরেও যদি ঠেঙ্গা মিঠা না হয়,
কেমন, তাইলেও হয় না। অথবা আরেক দল আছেন যারা ক্রিম ছাড়া শেষ করেন না, শহর শেষই হবে না ক্রিম যতক্ষণ পর্যন্ত প্লেটে না উঠছে। এই জাতীয় খাবারগুলা আসলে খুব বেশি মানে আনহেলদি খাবার, আমরা যেন ট্রাই করি এগুলো না খাওয়ার, কেমন ইনশাআল্লাহ। এবার চলেন যে এই শহর আমরা করি বেশি বা মোটামুটি পরিমিত খাই, যার ফলে সারাদিন টের পাই না। আচ্ছা বলেন তো, যদি শহরও আপনি খাইছেন তারপরেও আপনি যদি রোজা না রাখতেন, আপনি যদি রোজা মাস না হতো, রোজা রাখতেন না, তাহলে সকালে ব্রেকফাস্ট করতেন না? ব্রেকফাস্ট যদি মিস হয়ে যায় তাহলে পরে আপনি জোহরের আগে টের পাইতেন না যে আহারে খাওয়া হয় নাই, আবার খাইতেন জোহরের আগে, যে মিস হয়ে গেছে, আমি তো আজকে ভুলে যে ব্রেকফাস্ট খাই। ভুল হয় না, আমাদের ব্রেকফাস্টে ভুল হয় না, এরপরে লাঞ্চেও ভুল হয় না। তো যদি আপনি লাঞ্চ না খাইলে পরে আপনি অসুস্থ হয়ে যান, যে আজকে লাঞ্চ করি নাই, বিকাল এখন হয়ে গেছে 3 o'clock, না হয় 4 o'clock, 5 o'clock, মানে আপনি বাসায় থাকলে তো ওয়াইফের সাথে পুরো যুদ্ধ করবেন, হ্যাঁ কই ভাত কই খাবার কই দিলে না। এগুলো কেন হয়? এগুলো হয় এই জন্য যে আমাদের খাওয়ার রুচি থাকে। এই যে খাওয়ার রুচি, ব্রেকফাস্ট করা হয় নাই, চিল্লাচিল্লি করছেন, দুপুরে খাওয়া হয় নাই, এটার জন্য আপনি তো পুরা যুদ্ধ। এরপরে বিকালে যদি আরও লেট হয়ে যায়, আজকে খাবারটা যদি বিকাল 5টায় খান, তাহলে কত দুঃখ করবেন। এই যে আপনি এত কিছু করলেন, উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে যে খাওয়া। এই খাবারটা তো আপনি স্যাক্রিফাইস করলেন, কই আপনার শহরের পরে নাস্তাও নাই, এরপরে আপনার লাঞ্চও নাই, এরপরে ডিনারও নাই, কেমন সব মিলে একসাথে করে গিয়া একটা ডিনার হচ্ছে ইফতারে। এই যে স্যাক্রিফাইস আমরা করলাম, ঠিক আছে, আমরা বেশ টের পাই না, এটা ঠিক, কিন্তু আমরা তো স্যাক্রিফাইস তো করলাম, আমরা তো অনেকগুলো খাবারকে আমরা এখানে বাদ দিতে হয়েছে, এবং এটা বাদ দিয়েছি আল্লাহর জন্যে, আল্লাহ আস্তে। এই জন্য আল্লাহ আস্তে বাদ দিয়েছি বলে স্ত্রীর সাথে কোনো ঝগড়া নাই, কেমন নিজে কিচেনে গিয়ে নিজে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, স্ত্রী নাই, এমনও হয় না, কেমন এটা আমরা টের পাই না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে একটু হেল্প করেছেন। একটু শীতের দেশ হওয়ার ফলে, শীত প্রধান দেশের কারণে আমরা খাবার দাবার যেগুলো হজম হয় এগুলো লেটে হজম হয়, যার ফলে আমরা টের পাই না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রহমত আমাদের জন্যে। আল্লাহ তাআলা কবুল করুন এবং সবাইকে সবরের সাথে সারাদিন কষ্ট করে হইলেও উপাস থেকে রোজা রাখা, এটা আল্লাহ চান। এবং আমরা যে টের পাই না, এটাও আল্লাহর রহমত, টের পাই, এটাও আল্লাহর রহমত। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন, জাযাকুমুল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা রামাদান এসেনশিয়ালস আজকে দেখছেন। আমরা আশা করব যে এই আরএফসির মাধ্যমে কিছু ইনশাআল্লাহ আপনারা ডোনেশন করে রোজার মধ্যে দান করার একটু আমরা প্রচেষ্টা করি। 02085334 এই নাম্বারে। আমরা পরবর্তী কলারের কাছ থেকে তার প্রশ্নটা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকিল্লাহ, থ্যাংক ইউ। আপনি ফোন করছেন, আপনার প্রশ্নটা হোক প্লিজ। আমি ফোন করছি, সাদাকাতুল ফিতর একজন যে দেওয়া যায় না কয়েকজন যে বাচ্চা দেওয়া যায়? আচ্ছা, ঠিক আছে। এখন আপনার পুরা ফ্যামিলি যতজন আছেন তারা সকলের তো দিবা এই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনার টেলিফোন রাখিলুকা, যে খুব সুন্দর প্রশ্ন করছেন। আমরা আরো সাদাকাতুল ফিতর, এটার নাম হলো আসলে যাকাতুল ফিতর। খেয়াল রাখবেন, সাদাকা হলো অন্য জিনিস। তো এখন এই ফিতরা যেটা পয়সা, যাকাতুল ফিতরটা আপনি দেবেন, মানে আমরা বলি ফিতরা, তো ফিতরা বলেন আর যাকাতুল ফিতর বলেন বা সাদাকাতুল ফিতর বলেন, জিনিস কিন্তু একটাই। এটা একজনকে দেওয়া যায়, কয়েকজনকেও ভাগ করে দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। যেমন আপনার ফ্যামিলিতে হচ্ছেন মোট 5 জন, আপনি কমপক্ষে তো 7 পাউন্ড করে দিলে 5 7 35 পাউন্ড দিচ্ছেন। কিন্তু এটার মধ্যে আবার আরেকটা কথা আছে যে সবাই 7 পাউন্ড করে দেওয়া ঠিক না। খাবারের মান অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী, কেমন আপনার খাবারের মান খুব ভালো, আমারটা হয়তো এত ভালো না, আমরা খাই একটু মধ্যম, তো সেই হিসাবে আমি দেবো 7 পাউন্ড। যারা আরও গরিব তারা 7 পাউন্ড মিনিমাম না দিলে হবে না। আর যারা একটু ভালো হালতে আছেন, মাসাল্লাহ ধন সম্পদ আল্লাহ দিয়েছে, গাড়ি একটা জায়গায় আছে 3টা, এইভাবে করে যাদের স্ট্যাটাস একটু হাই, আপনারা যদি 7 আমাদের মতো করে দেন, এটা শরম হবে। এই জন্য আপনারা 10 দেন, না হয় 20 দেন, এভাবে করে দিবেন। মাসাল্লাহ নর্থ লন্ডন এলাকায়, রিজেন্স পার্ক এলাকায় যে আরবরা থাকে, ওরা প্রায় 30 পাউন্ড করে দেয়। মাসাল্লাহ ওদের স্ট্যান্ডার্ড বেশ হাই। এনিওয়ে, তাইলে আসুন আমরা সাদাকাতুল ফিতর একজনকে না দিয়ে কয়েকজনকে দেই, তাইলে বেশি করে গরিবরা উপকৃত হবে, ওরা বেশি পাবে। কেমন, যদি একটু বেশি পয়সা পায় তাহলে ঈদের দিনও খাইলেও আগামীতেও সে কিছু ব্যবস্থা করে রাখবে হয়তো, কারণ তারা তো গরিব, তাদের অসহায়, কিচ্ছু নাই। জন্য যদি আমরা দেই, একজনকে দিলে একটু বেশি হয়ে যায়, কেমন সে তো আরও অনেকের কাছ থেকে আনবে, তো এই জন্য আমরা যেন একটু ভাগাভাগি করে দিই ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়র। জাযাকুল্লাহ খায়র। শেখ,
নেক্সট কলারের কাছ থেকে আমরা একটা প্রশ্ন শুনে নেব, দেখি ওনার প্রশ্নটাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রমাদান কারীম আপনাদের সবাইকে। জি, আমার একটা প্রশ্ন ছিল শাইখের কাছে, যে আমরা যখন তারাবি মানে ম্যানরা যায় এবং উইমেনরাও যেতে চায়, বিশেষ করে এইসব দেশে একটা অন্যরকম রোজার একটা পরিবেশ একসঙ্গে হয়। তো ওই তারাবি যখন মহিলারা, অফকোর্স মহিলারা তাদের ডিপার্টমেন্টে থাকে, তো এখানে একটা প্রশ্ন, যখন ইমাম সাহেব সূরা পড়ান লম্বা সূরা, সেটা যখন হ্যালো জি আমরা শুনছি, বোন বলেন। জি, তো ওই ইমাম সাহেব যখন সূরাটা পড়ান তো আমি সঙ্গে সঙ্গে পড়ি, তো এটা কি ঠিক আছে নাকি? আচ্ছা, খুব ভালো লাগে আর কি। জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। সঙ্গে সঙ্গে জি। আর অনেকেই বলে মহিলারা বাসায় থেকেই নামাজটা পড়লে ভালো হয়, তো এখানে তো যেটুকু আমরা জেনেছি যে নিষেধ না, এখানে রমাদানের যে একটা পরিবেশ, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে, এখানে বাচ্চা শিখে, যার জন্য সবাই ফ্যামিলি চলে যায়, হয়তো ইফতারও খাই আমরা অনেক সময়, আবার অনেক সময় বাসায় ইফতারটা করি। তো মেইনলি হচ্ছে যে মসজিদে যায় ইমাম সাহেবের সঙ্গে উনি পড়ে, মানে পুরো 8 রাকাত আমরা পড়ি, সূরাটা পড়ি। তো এটা ঠিক আছে কিনা মহিলাদের ব্যাপারে? আচ্ছা, ঠিক আছে, আমরা অসংখ্য ধন্যবাদ বোন। বোনের দুইটা প্রশ্ন, একটা হলো যে প্রথমে নিজে পড়া, যে তিনি পড়েন, এটা কি এলাও আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন আপনি সুন্দর প্রশ্ন করেছেন এবং এটা আপনি বাস্তবতার শিকার, যে ইমাম সাহেবের সাথে নিজে পাঠ করলে একটু ভালো লাগে বলছেন। জি, নিজের ইচ্ছা মতো ভালো লাগলে হয় না ইবাদত, খেয়াল রাখবেন বোন, এটা হচ্ছে একটা ইবাদতের পলিসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। খেয়াল রাখবেন, এখানে দুইটা পয়েন্ট আল্লাহ বলেছেন, ফাসতামিউ লাহু, তুমি মনোযোগ সহকারে কান দিয়ে শোনো, আর 2 নম্বরটা বলছেন ওয়া আনসিতু, তুমি চুপ থাকো। চুপ থাকতে হবে আর মনোযোগ দিয়ে শুনতে হবে, এই জন্য নিজে পড়া যাবে না। এই আয়াত থেকে নিজে পড়ার পারমিশন পাওয়া গেল না, পাওয়া গেল যে ইমামকে ভালো করে কান লাগাইয়া শুনতে হবে, ইমামি যা পড়ছেন, আর চুপ থাকতে হবে। এখন যদি আপনি পড়তে শুরু করেন, আপনি তো চুপ নাই, ঠিক আছে? এই জন্য বোনকে বলবো, আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি এটা করবেন না, বরং আপনি চুপ থেকে থেকে শুনবেন। শোনার মধ্যেই আপনার দিল লাগাইয়া শুনলে হয় কি, একদম নিজে বোঝার মতো হয়ে যায়, পাঠ করার মতো হয়ে যায়। এই জন্য দিল লাগাইয়া আপনি শুনবেন, কিন্তু নিজে উচ্চারণ করে পড়বেন না। আর একটা সমস্যাও আছে, যদি কেউ পড়ে তাহলে তার পার্শ্ববর্তী যারা আছেন নেইভার মুসল্লি, তাদের কষ্ট হবে। তো আপনি তো কিছু কিছু ইয়ে করবেন, আওয়াজ করে পড়বেন, তো এই জন্য এখানে পাঠ করার নিয়ম নাই। সেকেন্ড প্রশ্নটা কি ছিল? যে মানে ওনারা যেহেতু মসজিদে গিয়ে নামাজ পড়েন, তারা বেশি অন্যান্য নামাজ পড়েন, কিন্তু ওনাদেরকে অনেকেই বলেছেন যে মহিলারা ঘরে পড়াটাই উত্তম। বোনকে বলি, মাসআলা হচ্ছে যে মহিলাদের ঘর, সালাতুহুন্না ফি বুয়ুতিহিন্না, মহিলাদের যে নামাজ পড়বে, তারা ফরজ নামাজ পড়বে, তাদের নিজেদের ঘরে পড়বে, নিজেদের ঘরের কোণার মধ্যে পড়বে, যে রুম একদম কোয়াইট, সেই রুমে গিয়ে পড়বে। এটা হচ্ছে আপনাদের জন্য মাসআলা। কিন্তু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোনো মহিলা যদি আসতে চায় মসজিদে, তাকে তোমরা বাধা দিও না। এখন ধরেন আপনার আগামীকালে কোনো কাজকর্ম নাই, কিছুই নাই, আপনি অ্যাভেলেবল আছেন, আপনার বাচ্চারাও অ্যাভেলেবল, কালকে স্কুল নাই, এই জন্য আমরা উইকেন্ডে বলি যে মাদের জন্য তো বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসেন, যদি সুযোগ থাকে। কোনো কোনো মসজিদে সুযোগ আছে, আবার অনেক জায়গায় কিন্তু সেই সুযোগটা নাই। তো যেখানে নাই সেখানে তো আর সম্ভব নয়। আপনি হয়তো যে এরিয়া আছেন সেখানে আপনার জন্য চান্স আছে, আপনি সেখানে যাবেন আপনার আওলাদদেরকে নিয়ে, কোনো অসুবিধা নেই। আপনি বলেছেন এটা একটা পরিবেশ হয়, একদম অ্যাবসলিউটলি 100% রাইট। আপনি গেছেন, আপনার আওলাদরাও শিখলো, আপনিও শিখলেন, নামাজ পড়লেন, একটা আয়োজনের মতো, এটা একটা উৎসবের মতো। এই উৎসবটাতে যে পর্যন্ত পারা যায়, যদি আপনারা আসতে চান, অ্যাভেলেবল থাকেন, আর যদি মসজিদে ফ্যাসিলিটি থাকে, আপনারা আসেন, কোনো অসুবিধা নাই। কোনো ইমাম সাহেব বা আপনাদের স্বামী সাহেবরাও আপনাদেরকে বাধা দিয়ে আটকাইবার কোনো নিয়ম নাই, যেহেতু আল্লাহ তাআলা এটা পারমিশন দিয়ে দিয়েছেন। তবে খেয়াল রাখতে হবে যে আপনারা যারা মহিলা, আপনাদের মসজিদে এসে নামাজ না পড়লে আদায় হবে না, এটা ঠিক না। পুরুষের জন্য হচ্ছে এটা।
আর আপনাদের জন্য হচ্ছে নিজের ঘর সবচেয়ে উত্তম জায়গা। এই প্রসঙ্গে একটু জানা থাকতে পারে আমাদের যেহেতু মানে সওয়াবের দিক থেকে তো আমরা জানি রাসূলুল্লাহ বলছেন যারা যে ব্যক্তি মসজিদে নামাজ আদায় করে থাকে প্রত্যেক রাকাতে 27 গুণ করে বৃদ্ধি করে দেয়। তো এই ক্ষেত্রে যদি এখন মায়েরা তাইলে কি পিছনে পড়ে না, তারা তো ঘরে পড়বেন, তাহলে তো তাদের সওয়াবটা কমে গেল। পুরুষকে মসজিদে আসার জন্য উৎসাহিত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার 27 গুণ তোমার ঘর থেকে নামাজ পড়া বেশি সওয়াব পাইবা। কিন্তু মহিলাদেরকে এটা উল্লেখ করেন না, এবং মহিলাদেরকে বলছেন যে সালাতুহুন্না ফি বুয়ুতিহিন্না, যদি কোনো মহিলা তার নিজের বাড়িতে নামাজ পড়ে, ইভেন তার নিজের বেডরুমে পড়ে, তার বেডরুমের সবচেয়ে কোয়াইট এরিয়া যেটা কোনা, ওখানে গিয়ে যদি পড়ে তাহলে বেশি সওয়াব। ওইটাই তো ওনার জন্য মসজিদ। এক্স্যাক্টলি, ওইটা তাদের জন্য মসজিদ এবং তাদের জন্য সওয়াবের বেশি সওয়াবের কারণ। মানে পুরুষরা মানে মসজিদে এসে এই যে 27 গুণ বেশি, ওনারা তারা ঘরে বসে ওই 27 গুণ ওখানে পেয়ে যাবে। মাশাআল্লাহ, তাদের দেখেন ইমাম নাই, জমাত নাই, মসজিদ নাই, মসজিদ লাগে না, কিচ্ছু লাগে না, নিজের ঘরে পড়লেই তারা আমাদের মতো সমান সওয়াব তারা পাচ্ছেন। আর যদি সাথে আফসোস থাকে যে হারে আমি পুরুষ না, পুরুষেরা 5 ওয়াক্ত গিয়ে পড়ে আর আমি পারতেছি না, এই আফসোস থাকলে পরে আল্লাহ তাকে সমান সব এমনিই দিবেন। 3 নম্বর হচ্ছে এই বোন যেটা বলতেছেন যে তিনি আফসোস না, বরং তিনি আসতে চান এবং আসেন, মাশাআল্লাহ এটা নিজে একটা উৎসব মনে হয়, এটা একটা নিয়ামত, এবং তার সুযোগটা পেয়ে স্বামী হয়তো ওনাকে দিয়েছেন পারমিশন, সেই হিসাবে উনি আসতেছেন, এটা কোনো অসুবিধা নাই এবং কেউ তাকে আটকাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে লা তামনাউ ইমা আকুমুল মাসাজিদা, আল্লাহর ঘর মসজিদে যদি কোনো মহিলা আসতে চায় তোমরা বাধা দিও না। আসতে চাইলে বাধা নাই, কিন্তু আমরা ওয়েলকাম করি না। আচ্ছা, ক্লিয়ার হয়েছে। আমরা ইসলামের অন্যতম একটা মৌলিক একটা বিধান হলো যেটা সিওয়াক বা মিসওয়াক যেটাকে আমরা বলি। তো আজকাল যেহেতু আমরা জামানার সময় পরিবর্তন হওয়ার কারণে মনে হয় যে মিসওয়াকের ইয়েটা ব্রাশ এবং টুথপেস্ট মনে দখল করে নিয়েছে। তো বিশেষ করে আমি আশা করবো যে এই ব্যাপারে একটু পরামর্শ দেবেন। আর রোজার মধ্যে যদি কেউ দিনে আপনার টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করেন, তাহলে কি তার রোজাটা কি থাকবে না এটা ভেঙে যাবে? থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খাইরান। মেইন কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সিওয়াক ব্যবহার করো, তোমরা মিসওয়াক ব্যবহার করো। এই মিসওয়াকের মধ্যে তোমাদের 2টা লাভ, একটা হচ্ছে মুখের যে দুর্গন্ধ এগুলো সব দূর হয়ে যায়, আর হচ্ছে দাঁতের মাড়িটা খুব শক্ত হয়ে থাকে, যে ফলে এই যে বিভিন্ন ধরনের রোগটোগ হয়, দাঁতে ব্লিডিং হয়, এগুলো কিচ্ছু হবে না। কিন্তু এটা ঠিক আপনি যেটা বলছেন যে অনেকেই কিন্তু মিসওয়াক বাদ দিয়ে ফেলেছে, কেমন তো। আর এখন আসেন রোজা মাসের দিনের বেলায়, আবার যদি ব্রাশ তো আপনি ইউজ করলেন, রাতে করলেন, দিনে করলেন, কিন্তু যখন এই মাসটা রোজা অবস্থায় ব্লিডিং হোক বা না হোক, আপনি যখন ব্রাশের সাথে পেস্ট লাগাইবেন, পেস্টের মধ্যে একটা স্মেল আছে, এই স্মেল যদিও যায় সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যদি এটার কোনো অংশ চলে যায় ভিতরে, এই জন্য সমস্যা। এবং আপনি যখন কুলি করবেন, কুলি করার সময় আপনি যদি গাগল না করেন তাহলে এটা কিন্তু ক্লিয়ার হয় না। এখন ডে টাইমে আপনি গাগল করবেন কেমনে, এটা একটা সমস্যা। হ্যাঁ, এই জন্য একটু রিস্কি হয়ে যায়। আমাদের পক্ষ থেকে পরামর্শ হবে যে শহর খাওয়া শেষ 2-4 মিনিট হাতে নিয়ে আপনি বাথরুমে ঢুকে আপনি ব্রাশ যা করার এবং পেস্ট যা লাগাইবার সব লাগাইয়া ঠিকমতো ক্লিন করে আসেন, এটাই হচ্ছে উত্তম। তবে শহর এন্ডের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। আর ডে টাইমে সবচেয়ে উত্তম হচ্ছে যে ব্রাশ ইউজ করলে খালি ব্রাশ, কোনো পেস্ট না দিয়া, কেমন। আর না হয় আপনি যেটা বলছেন ওইটাই উত্তম, সবচেয়ে উত্তম হচ্ছে যে আমরা যেন মিসওয়াক ইউজ করি, মহিলা হন পুরুষ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যেন মিসওয়াক ইউজ করি। ডে টাইমে মিসওয়াক ইউজ করলে পট করে এটা কুলি করলে সব চলে যায়, এটার জন্য গাগল করার কোনো প্রয়োজন পড়ে না। তো এই জন্য উত্তম হচ্ছে যেন আমরা মিসওয়াক ইউজ করি ডে টাইমে। আর রাত্রে খাওয়া দাওয়া শেষ করে যে ঠিক আছে ব্রাশ লাগাই দিলেন, ব্রাশ এবং পেস্ট সহকারে করে ফেলেন, এটা উত্তম। কেহ যদি এরপরেও সে তার কী বলে মিসওয়াক নাই, কিন্তু তার ব্রাশ না করলে হবে না, তাহলে 1 নম্বর বলছি অপশন নম্বর 1 যেন পেস্ট ছাড়া করে। আর 2 নম্বর যদি পেস্ট লাগাইতে হয় একটু পেস্টটা লাগায়, যে তার অভ্যাস পেস্ট ছাড়া হবে না, এবং যেন সে কোনো অবস্থায় কোনো গাগল না করে,
বরং সবসময় কুলি করে যেন ফেলে দেয়। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা সর্বশেষ কলার সাথে আমাদের অসংখ্য কলাররা কিন্তু লাইনে আছেন, আমরা দুঃখিত যেহেতু সময়ের স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান শেষ করতেই হবে। তো আমরা সর্বশেষ কলটা আমরা শুনে নেব, কিন্তু আগামীকাল কিন্তু একই সময়ে 3টা থেকে আমরা রমাদানের শেষে কন্টিনিউ করবো। আশা করি আপনাদের প্রশ্নগুলো নেব। আমরা শেষ কলার প্রশ্নটা শুনছি, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আসলে কলার না নিয়ে চলে, যেহেতু মানে সময় শেষ হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অসংখ্য প্রশ্ন উত্তর দিয়েছেন। সর্বশেষ যদি কোনো টিপস থাকে আপনার বা আবেদন আপনি। সর্বশেষ আমার 2টা টিপস মাশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে চ্যানেলস আপনাদের কাছে প্রতি বছর আরএফসি নামে একটা আবেদন পেশ করে থাকে। আশা করছি যে অনেকেই দিয়ে আসছেন, দিয়ে আপনারা দিবেন। আমিও অনুরোধ করছি যে আরএফসিকে আপনারা বলবেন না। আরএফসিতে দিলে লাভ হয় যে আপনি প্রায় 26-27টা এই এপ্রিলের মধ্যে আপনি অটোমেটিক আপনার পক্ষে মানে প্রত্যেক দিন শরিক হওয়া সম্ভব না, ফোন করা সম্ভব নয়, টাইমও নাই। যে আপনি এককারে যদি শরিক হয়ে যান, একসাথে আপনি সব পেয়ে গেলেন, সবটাতে আপনি শরিক হয়ে গেলেন ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, আমার পক্ষ থেকে এপিল হচ্ছে অনেক মানুষ অসুস্থ রোজা মাসের দিনে, কেমন অনেকেই, আমি আসার পথে একজনের দোয়া চেয়েছেন, ওনাকে অপারেশন নেওয়া হবে একটু পরে, আশা করি ওনাকে নেওয়া হয়ে গেছে এখন। এই জন্য আমি দোয়া চাচ্ছি, আমাদের অনেক মুসল্লি ভাই বিভিন্ন জায়গায় আছেন, আপনারা যারা আমাদের সাথে আজকে আছেন এই পর্দা এই মুহূর্তেও আছেন, আপনাদেরও অনেকে কিন্তু অসুস্থ আছেন, অনেক মহিলা অসুস্থ দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শিফা দান করুন। শাফাহুল্লাহু ওয়া আফাহু। আমিন আমিন। জাযাকাল্লাহ খায়র শেখ হযরত মাওলানা আবুল ইহসান খান, ইসলাম মসজিদের সমিতির ইমাম ও খতিব। তার সময় জন্য আপনাদেরও শুকরিয়া আদায় করি যারা আপনারা দেখলেন, প্রশ্ন করলেন এবং প্রশ্নের উত্তর শুনলেন। আগামীকাল ইনশাআল্লাহ আবার আমরা 3টা থেকে রমাদানের সঙ্গে কন্টিনিউ করব এবং আরএফসি কিন্তু কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। আপনারা আরএফসি মধ্যে দানও করবেন, শেখ যেটা উল্লেখ করেছেন। আজকে বিকাল 5টা থেকে ইনশাআল্লাহ আমাদের লাইভ চ্যারিটি আপিল রয়েছে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আগামীকাল আমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি এখানে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।